যার নাম নিয়ে তুমি দোয়া করেছো তার নামের উসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম। যার নামের উসিলায় তুমি দোয়া করেছো সে আমার কাছে এত সম্মানী, এত মর্যাদাবান, আজকে যদি আমি তাকে সৃষ্টি না করতাম, ওয়ালাউলা মুহাম্মদ মা খালাকতুকা, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যখন গুনাহ করে জান্নাত থেকে বের হয়েছেন, ভুল করে জান্নাত থেকে বের হয়েছেন, আদম আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত কান্না করেছেন, আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেননি। সর্বশেষ আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আল্লাহ তাআলা আমাকে যখন সৃষ্টি করেছেন, আমাকে যখন রূহ দান করেছেন, আল্লাহর আরশের চৌকাঠে আল্লাহ তাআলার নামের সাথে আরেকটি নাম আল্লাহ তাআলা লিখে রেখেছিলেন, যেই নাম আল্লাহ তাআলা নিজের নামের সাথে লিপিবদ্ধ করেছেন, সেই নাম কোনো সাধারণ নাম হতে পারে না। সেই নাম নিশ্চয়ই আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় নাম, আল্লাহ তাআলার অতি পছন্দনীয় নাম। আমি আজকে আল্লাহ তাআলার সেই অপছন্দনীয় নাম নিয়ে সেই নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলার কাছে আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে যেদিন আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আদম, তুমি কিভাবে আমার হাবিবের নাম জানতে পারলে? আদম আলাইহিস সালাম বলল, ইয়া আল্লাহ, যেদিন আপনি আমাকে সৃষ্টি করেছেন সেই দিন আমি আরশের চৌকাঠে আপনার নামের সাথে আপনার বন্ধুর নাম দেখতে পেয়েছি। আমার কাছে মনে হলো আপনার বন্ধুর নামের উসিলায় যদি আমি দোয়া করি আপনি আমার দোয়া কবুল করবেন। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি সত্য বলেছো, সত্য বলেছো। যার নাম নিয়ে তুমি আমার কাছে দোয়া করেছো সে হলো আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের। যার নাম নিয়ে তুমি দোয়া করেছো তার নামের উসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম। যার নামের উসিলায় তুমি দোয়া করেছো সে আমার কাছে এত সম্মানী, এত মর্যাদাবান, আজকে যদি আমি তাকে সৃষ্টি না করতাম, ওয়ালাউলা মুহাম্মদ মা খালাকতুকা, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. সকলে মুহাব্বতের সাথে পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানা কিরাম, আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম ছোট বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন আমার সম্মানিত মা ও বোনেরা,
দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুসাল্লিয়ানা কিরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমাবার সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে, আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে সুস্থ হায়াত, নেক হায়াত দারাজ করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সকলের আগে আগে আসার, বসার, কোরআন সুন্নাহর আলোচনায় অংশগ্রহণের তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরের মহাব্বতের সাথে সকলেই কালিমাতুশ শুকর করছি। সকলেই জোর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ, সরকারে দো আলম, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন, আকায়ে নামদার, তাজদার মদিনা, জিগার গোসাই আমেনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানা কিরাম, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় স্থান, দামি স্থান, আল্লাহর ঘরে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ না করে দিতেন, আসার তৌফিক এনায়েত না করতেন, তাহলে আমাদের পক্ষে আল্লাহর ঘরে হাজির হওয়া কখনো সম্ভব হতো না। আমাদের চাইতেও অনেক জ্ঞানী, গুণী, সম্মানী, অনেক যোগ্য ব্যক্তি যারা এখনো রাস্তাঘাটে বিভিন্ন দুনিয়াবি কাজে ব্যস্ত রয়েছেন, যাদের পক্ষে আল্লাহর ঘরে আসার তৌফিক হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে মোহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলার রহমত, দয়া, করুণা, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার সুযোগ এনায়েত করেছেন। আল্লাহ তাআলার ঘরে আমরা এসেছি নেক আমলের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ তাআলার ঘরে আসার পর আমরা যদি এমন কোনো কাজ করি যে কাজের মাধ্যমে আল্লাহর ঘরের অসম্মান হয়, সওয়াবের পরিবর্তে গুনাহ হয়, আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে আল্লাহ তাআলার অসন্তুষ্টি পাওয়া যায়, তাহলে আমাদের মতো অভাগা, কপাল পোড়া আর কেউ হবে না। আল্লাহর ঘরে আসার পরে যদি আমরা আল্লাহর ঘরের সম্মান, ইজ্জত, আদব যদি রক্ষা করতে না পারি, তাহলে সওয়াবের পরিবর্তে আমরা গুনাহের ভাগীদার হব, আল্লাহ তাআলার সন্তুষ্টির পরিবর্তে আল্লাহ তাআলার অসন্তুষ্টির ভাগীদার হব। এই জন্য আমাদেরকে আল্লাহর ঘরে প্রবেশের সময় এই মন মানসিকতা নিয়ে প্রবেশ করতে হবে যে আমরা হলাম গোলাম, গোলাম তার মুনিবের দরবারে যাচ্ছে, গোলাম হিসেবে মুনিবের ঘরে প্রবেশ করব, মুনিবের ঘরে মুনিবের গোলামি করার জন্য প্রবেশ করব, মুনিবের সামনে আমি দণ্ডায়মান হব, মুনিবের কুদরতি কদমে সেজদা দিব। মুনিব অসন্তুষ্ট হন, রাগান্বিত হন, এমন কোনো কাজ আমরা করব না। এই চিন্তা, এই নিয়ত নিয়ে আমাদেরকে মসজিদে আসা চাই। মসজিদে আসার পর কোনো মানুষ কষ্ট পায়, কোনো মানুষের বদদোয়ার কারণ হওয়া লাগে, এমন কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় মসজিদে আমরা আসি দেরি করে, কিন্তু মসজিদে সবার আগে বসার চিন্তা করি। যারা সামনে বসা আছে তাদেরকে কষ্ট দিয়ে, তাদের ঘাড় ডিঙ্গিয়ে আমরা সামনে আসার চেষ্টা করি। এটা সম্পূর্ণ নিষিদ্ধ কাজ, এবং এই কাজের জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কঠিন হুঁশিয়ারি দিয়েছে। যারা এমন কাজ করবে, পরে আসবে
ঘাট ডিঙ্গিয়ে মানুষকে কষ্ট দিয়ে সামনে জায়গা দখল করবে, এটার জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি তাদেরকে দান করবে। মসজিদে আসার পর মসজিদে কারোর জন্য জায়গা নির্ধারণ করা, স্থান দখল করা, এটা সম্পূর্ণ নাজায়েজ। আমরা সকলেই গোলাম, আল্লাহ তাআলা আমাদের রব। এই ঘরে সকলের সমান অধিকার। যে আগে আসবে সে আগে স্থান পাবে, যে পরে আসবে সে পিছনে বসবে। এখানে বড় ছোট, ধনী গরিব, সরকারি দল বিরোধী দল, এখানে কোনো তারতম্য, কোনো পার্থক্য আল্লাহর ঘরে চলবে না। সুতরাং মুহতারাম হাজিরিন, আল্লাহর ঘরে এসে আমরা এই সকল কাজ যেগুলোর দ্বারা মসজিদের আদবের খেলাফ হয়, আল্লাহ তাআলার অসন্তুষ্টি হয়, এমন কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় মসজিদে আমরা জুতো নিয়ে আসি, বিশেষ করে বৃষ্টির সময়। জুতোর মধ্যে অনেক কাদা, ময়লা, পানি জুতোর মধ্যে লাগা থাকে। তো দেখা যায় জুতো হাতে নিয়ে যখন মসজিদে আসি, ওই জুতো থেকে টপ 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 করে ময়লা পানি পড়ে। তা আমি যখন মসজিদের সামনে জুতোটা নিয়ে আসলাম, আমার এই জুতো থেকে পুরা মসজিদ নাপাক হয়ে গেল। আপনি মসজিদে এসেছেন ইবাদতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, আপনি মসজিদকে নোংরা করে, মসজিদকে নাপাকি করে আপনি নিজে গুনাহের ভাগীদার হলেন। আল্লাহর ঘর পরিষ্কার করা, পরিষ্কার রাখা, এটা আমাদের সকলের দায়িত্ব। আল্লাহ রসুল মসজিদে নববী, আমাদের মতো একটা টাইলস ছিল না আল্লাহ রসুলের জামানায়, খেজুর পাতা দিয়ে মসজিদে নববী নির্মাণ করা হয়। কিন্তু সেই মসজিদে নববী সবসময় সুগন্ধিময় রাখা হতো, পরিষ্কার রাখা হতো। আমরা চেষ্টা করব মসজিদের আদব রক্ষার জন্য, মসজিদে পরিষ্কারের কাজে আমরা সহযোগিতা করব। আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া, এটা সকলের তৌফিক হয় না। আমরা তো শুধু মনে করি মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, এদেরকে আমরা গোলাম রেখে দিয়েছি, চাকর রেখে দিয়েছি, শুধুমাত্র তারাই মসজিদ পরিষ্কার করবে। আর আমরা নবাব হয়ে গিয়েছি, আমি অমুক, আমি তমুক। আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার করা, এটাকে আমি নিজের দায়িত্ব মনে করি না, সওয়াব মনে করি না। কোনো স্থানে ময়লা পড়েছে, কোনো স্থানে বালু আছে, মুয়াজ্জিন সাহেব কোথায়, ইমাম সাহেব কোথায়, খাদেম কোথায়, ডাকো, ময়লা কেন, বালি কেন, তাদেরকে ডেকে বকাঝোকা করি। কোথাও যদি ময়লা দেখেন, আপনার জন্য এটা সুবর্ণ সুযোগ, আপনি নিজে সেটা হাত দিয়ে পরিষ্কার করেন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর পরিষ্কার করার দ্বারা আল্লাহ তাআলা আপনার কলবকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ঘরে এসে উচ্চ স্বরে কথা বলা, মসজিদে সামান্য থেকে সামান্য বেশ কম হলে জোর আওয়াজে আমরা কথা বলি, এতে অনেক মানুষের নামাজের বিঘ্নতা ঘটে, নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। মসজিদ আল্লাহর ঘর, এখানে এসে উচ্চ স্বরে কথা বলা যাবে না। এখানে এসেছি আমরা ইবাদত করার জন্য, সওয়াব অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এখানে এমন কাজ আমরা করব না যেটার দ্বারা আল্লাহ অসন্তুষ্টি হন, আল্লাহর ঘরের আদবের খেলাফ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র মাহে রবিউল আউয়াল মাস চলমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলের মিলাদ, রাসূলের জন্ম, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন।
এমন একটি নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত কোটি কোটি নিয়ামত দান করেছেন, কিন্তু কোন নিয়ামত নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে খোটা দেননি। একটি মাত্র নিয়ামত, যেই নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা মুমিনদেরকে খোটা দিয়ে কথা বলেছে। এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন, তোমাদেরকে যত নিয়ামত আমি দান করেছি, সকল নিয়ামতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম নিয়ামত হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছেন যে নিয়ামত আমরা কোনোদিন গণনা করে শেষ করতে পারবো না। যদি বলা হয় বর্ষার মৌসুমে যখন বৃষ্টি পড়ে, যে বৃষ্টির ফোঁটাগুলা তোমরা গণনা করো, পৃথিবীর মানুষ বৃষ্টির ফোঁটা গণনা করতে বলা হলে সেই বৃষ্টির ফোঁটা মানুষ গণনা করে শেষ করতে পারবে না। আমাদের কাছে এই কাজটা অসম্ভব। যদি বলা হয় পৃথিবীতে যত গাছপালা রয়েছে, সব গাছপালাই যতগুলো পাতা রয়েছে সবগুলো পাতা তোমরা গণনা করো, পৃথিবীর সকল গাছের পাতা আমাদের পক্ষে গণনা করা সম্ভব? এই অসম্ভব কাজ পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে, কোনো না কোনো একদিন সেটা সম্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত অসংখ্য অগণিত কোটি কোটি নিয়ামত দান করেছেন যে পৃথিবীর মানুষ গোটা হায়াত যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা শুরু করে, তাহলে আল্লাহ তাআলা নিয়ামত গণনা শেষ হবে না, কিন্তু তার হায়াত শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দারা, তোমাদেরকে আমি যেই নিয়ামত দান করেছি সেই নিয়ামতগুলো তোমরা কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। এত এত নিয়ামতের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছে। সেই আল্লাহ তাআলার অসংখ্য অগণিত কোটি কোটি নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা একটি মাত্র নিয়ামতের ব্যাপারে আমাদেরকে খোঁটা দিয়েছেন, মুমিনদেরকে খোঁটা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা মুমিনদেরকে খোঁটা দিয়ে বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি বড় অনুগ্রহ করেছেন, বড় দয়া করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে মুমিনদের মধ্য থেকে আল্লাহ তাআলা একজন শ্রেষ্ঠতম সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের নবীকে প্রেরণ করেছেন। আর আমরা শ্রেষ্ঠতম নিয়ামত, শ্রেষ্ঠ নবী, সেই শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। সেজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছে সেই নিয়ামতের দাম, মর্যাদা এত বেশি, এত বেশি যে আল্লাহ তাআলা আসমান, জমিন, লৌহ কালাম যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কুল কায়নাত, সব কিছুর চাইতে আল্লাহ তাআলা সবচাইতে বেশি শ্রেষ্ঠতম মর্যাদা আমাদের নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পরে আল্লাহ তাআলা যাকে সবচাইতে বেশি মর্যাদার অধিকারী বানিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم أنا أكرم الأولين والآخرين ولا فخر। রাসূল বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা থেকে নিয়ে শুরু করে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, ভবিষ্যতে যত মাখলুকাত আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন,
সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা আমাকে সবচাইতে বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এত সম্মান এত মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এত সম্মান পাওয়ার পরেও, এত মর্যাদা পাওয়ার পরেও ওয়ালা ফাখর, আমার ভিতরে কোনো অহংকার নাই, আমার ভিতরে কোনো গর্ব নাই। আমি হলাম আল্লাহর গোলাম, আমি সবসময় আল্লাহর গোলাম হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। এখন তো আমরা একটা চেয়ার পেলে, পদ পেলে, ক্ষমতা পেলে আমাদের অহংকারের, আমাদের ঠেলার শেষ নাই। আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন যে তুমি যত বড় হবে, তুমি যত সম্মানিত হবে, তোমার তত বেশি বিনয়ী হতে হবে, নিরহংকার হতে হবে। যে যত বেশি বিনয়ী, আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি করে দেন তত বেশি। মান তাওয়াযআ লিল্লাহি ফাকাদ রাফাআহু আল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, যে ব্যক্তি নিজেকে বিনয়ী হিসাবে গড়ে তোলে, আল্লাহ তাআলা তার সম্মানকে, তার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলের ভিতরে অহংকার, তাকাব্বুর নামক যে মারাত্মক জঘন্য একটি গুনাহ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এই গুনাহ থেকে আমাদের সকলকে বেঁচে থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত কলব যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের নবীকে এত এত সম্মানিত করেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার মান, ইজ্জত এত বৃদ্ধি করে দিয়েছি যে আপনার আলোচনাকে আমি সবচাইতে বেশি উচ্চ মর্যাদাশীল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আতাদরি কাইফা রাফা'তা যিকরাল্লাক। হে নবী, আপনি কি জানেন আল্লাহ তাআলা আপনার আলোচনাকে সবচাইতে উচ্চ করে দিয়েছেন সেটা কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, আল্লাহ তাআলা আমার উচ্চতা, আমার মর্যাদা কিভাবে সুউচ্চ করে দিয়েছে তা আমার জানা নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার মর্যাদা, আপনার আলোচনাকে সুউচ্চ করে দিয়েছেন কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। ও আমার হাবিব, ও আমার মাহবুব, যেখানে যেখানে আমি আল্লাহ রয়েছি, সেখানে সেখানে আমার সাথে আপনি আমার নবী রয়েছেন। সুবহানাল্লাহ। আসমানে, আরশে, কলামে আল্লাহ তাআলার নাম রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম যখন গুনাহ করে জান্নাত থেকে বের হয়েছেন, ভুল করে জান্নাত থেকে বের হয়েছেন, আদম আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত কান্না করেছেন, আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেননি। সর্বশেষ আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আল্লাহ তাআলা আমাকে যখন সৃষ্টি করেছেন, আমাকে যখন রূহ দান করেছেন, আল্লাহর আরশের চৌকাঠে আল্লাহ তাআলার নামের সাথে আরেকটি নাম আল্লাহ তাআলা লিখে রেখেছিলেন। যেই নাম আল্লাহ তাআলা নিজের নামের সাথে লিপিবদ্ধ করেছেন, সেই নাম কোনো সাধারণ নাম হতে পারে না। সেই নাম নিশ্চয়ই আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় নাম, আল্লাহ তাআলার অতি পছন্দনীয় নাম। আমি আজকে আল্লাহ তাআলার সেই অপছন্দনীয় নাম নিয়ে, সেই নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলার কাছে আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে যেদিন আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আদম, তুমি কিভাবে আমার হাবিবের নাম জানতে পারলে? আদম আলাইহিস সালাম বলল, ইয়া আল্লাহ, যেদিন আপনি আমাকে সৃষ্টি করেছেন, সেই দিন আমি আরশের চৌকাঠে আপনার নামের সাথে আপনার বন্ধুর নাম দেখতে পেয়েছি।
আমার কাছে মনে হলো আপনার বন্ধুর নামের উসিলায় যদি আমি দোয়া করি আপনি আমার দোয়া কবুল করবেন। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি সত্য বলেছো, সত্য বলেছো। যার নাম নিয়ে তুমি আমার কাছে দোয়া করেছো সে হলো আমার সবচাইতে প্রিয়, সবচাইতে পছন্দের। যার নাম নিয়ে তুমি দোয়া করেছো তার নামের উসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম। যার নামের উসিলায় তুমি দোয়া করেছো সে আমার কাছে এত সম্মানী, এত মর্যাদাবান। আজকে যদি আমি তাকে সৃষ্টি না করতাম, ওয়ালাউলা মুহাম্মদ মা খালাকতুকা, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেখানে যেখানে তার নামকে উচ্চারণ করেছেন আল্লাহর নামের সাথে সাথে আপনার নামকেও আল্লাহ তাআলা উচ্চারিত করেছেন। আরশের মধ্যে আল্লাহ তাআলার নাম, প্রত্যেক আসমানে আসমানে আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নামের সাথে 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 আমাদের নবীর নাম। দুনিয়ার জমিনের মধ্যে যখন আজান হয় আজানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আজানের পর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমাদের নবীর নাম আছে না নাই? कलमा में नमाजों में इकामत में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद। কালেমার মধ্যে আমাদের নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের মধ্যে আমাদের নবীর নাম, ইকামতের মধ্যে আমাদের নবীর নাম, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করি, আল্লাহু আকবার বলে সিজদা করি। নামাজের মধ্যে যখন আমরা শেষ বৈঠক করি, তাশাহুদের মধ্যে, আত-তাহিয়াতুর মধ্যে আল্লাহর নবীর প্রতি দরুদ আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নামাজের মধ্যেও আল্লাহ তাআলার সাথে আমাদের নবীর নাম। গোটা কুল কায়নাতে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলার নাম উচ্চারিত হয়। আল্লাহর নামের সাথে সাথে আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ তাআলা উচ্চারিত করেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদের নবীকে এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা যেখানেই তার নাম উচ্চারণ করেছেন আল্লাহ তাআলা তার নামের পাশাপাশি আমাদের নবীর নামকে আল্লাহ তাআলা উচ্চারিত করেছেন। সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে যে দরুদ পড়ি কিনা? নামাজের মধ্যে দরুদ পড়ি না? আপনি নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদটা কখন পড়েন? দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন? নবীর স্থানে দরুদ পড়ার জন্য দাঁড়িয়ে পড়তে হবে, বসে পড়তে হবে। আমাদের দেশে, আমাদের সমাজে এই বিষয়ে ঠেলাঠেলি আছে না নাই? আপনি খুব সাধারণভাবে একটু চিন্তা করে দেখেন, দরুদ আল্লাহ তাআলা এমন একটা আমল আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। দরুদ এমন একটা স্পেশাল আমল আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছে। আল্লাহ রাসূলের শানে দরুদ পড়া, এটা হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা আমাদের জবানের মাধ্যমে রাসূলকে যে ভালোবাসি, ইজহার হুব, আমাদের ভালোবাসাটা যে প্রকাশ করব, রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করার মাধ্যম হলো দরুদ। এই দরুদ পড়ার বিষয়ে আমাদের মাঝে যে ঠেলাঠেলি আছে, এটার মূল কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা, আমাদের মূর্খতা। রাসূলের শানে দরুদ পড়ার জন্য নির্দিষ্টভাবে কোনো নিয়ম আল্লাহ তাআলা করে দেননি। আপনি হাঁটছেন, হাঁটা অবস্থায় রাসূলের শানে দরুদ পড়েন। আপনি বসে আছেন, বসা অবস্থায় রাসূলের শানে দরুদ পড়েন। আপনি শুয়ে আছেন,
শোয়া অবস্থায় রাসূলের শানে দরুদ পড়েন। মা বোনেরা সাংসারিক কাজে ব্যস্ত, রান্না বান্নায় রয়েছে, রান্না বান্নারত অবস্থায় রাসূলের শানে দরুদ পড়েন। আপনি ব্যবসা করছেন, আপনি কেশে বসে বসে দরুদ পড়েন। আপনি যেখানে যান, যে অবস্থায় থাকেন, আপনি রাসূলের শানে দরুদ পড়েন। রাসূলের শানে দরুদ পড়লে রাসূলের দরবারে আমাদের দরুদগুলো পৌঁছে যায়। সুবহানাল্লাহ। রাসূলের কাছে দরুদ কিভাবে পৌঁছে? হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, যে ব্যক্তি আমার রওজার কাছে এসে দরুদ পাঠ করবে, সামি'তুহু, যে ব্যক্তি নবীর রওজা পাকের সামনে গিয়ে রাসূলকে সালাত ও সালাম দিবে, রাসূলের সামনে দরুদ পড়বে, রাসূল বলেন আমি রওজা মুবারক থেকে তার দরুদ নিজের কান দিয়ে শুনতে পাই। সুবহানাল্লাহ। কারণ আম্বিয়া কিরাম সকলেই কবরের মধ্যে জীবিত। আল-আম্বিয়া ওয়া আহইয়াউ ফি কুবুরিহিম, রাসূলের হাদিস, সকল আম্বিয়া কিরাম, সকল নবী রাসূল কবরের মধ্যে জীবিত। আমরা রাসূলের রওজা মুবারকের সামনে গিয়ে যখন দরুদ পাঠ করি, আমাদের সেই সালাত ও সালামের, আমাদের সেই দরুদের আওয়াজ আমাদের রাসূল নিজ কানে শুনতে পান। সুবহানাল্লাহ। রাসূল নিজে সেই দরুদের জবাব দেন। সুবহানাল্লাহ। তারপর রাসূল বলেন, ওমান সাল্লা আলাইয়া নাইবান উবলাগতুহু, যে ব্যক্তি দূর থেকে আমার রওজায় আসতে পারলো না, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে, দূর থেকে যেই উম্মত আমার সামনে দরুদ পাঠ করলো, সে যে স্থানেই থাকুক না কেন, যে মজলিসেই থাকুক না কেন, সে আমার সামনে দরুদ পাঠ করার সাথে সাথে তার সেই দরুদ আমার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কিভাবে পৌঁছে? আরেক হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহ তাআলা স্পেশাল এমন কিছু ফেরেশতা দুনিয়াতে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছে, যেই ফেরেশতারা গোটা দুনিয়া তারা ঘুরতে থাকে। দুনিয়ার যেই মজলিসে, যেই স্থানে রাসূলের যে আশিক, রাসূলের যে উম্মত রাসূলের শানে দরুদ পড়বে, সেই দরুদ রাসূলের রওজা মুবারকে নিয়ে পৌঁছে দেয়। রাসূলের রওজা মুবারকে গিয়ে রাসূলকে গিয়ে বলে, বাংলাদেশের অমুক স্থান থেকে, অমুক মসজিদ থেকে, অমুক জায়গা থেকে আপনার অমুক উম্মত, তার নাম এটা, তার পিতার নাম এটা, আমাদের পরিচয় সহকারে রাসূলের কাছে দরুদ পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের সম্মান, রাসূলের মর্যাদা এত বেশি, এত বেশি যে আমরা এখান থেকে দরুদ পড়ব, আল্লাহ তাআলার স্পেশাল ফেরেশতা আমাদের দরুদগুলো রাসূলের দরবারে পৌঁছে দেবে। রাসূলের এত ঠেকা পড়ে নাই যে রাসূল আমাদের দরুদ নেওয়ার জন্য আমাদের মসজিদে আসা লাগবে। কিছু কিছু মানুষ না বুঝে বলে যে রাসূল মজলিসে উপস্থিত হয়েছেন, আমরা সকলে দাঁড়িয়ে যাই। আছে না নাই? কথা বলেন না। রাসূলের দাম বেশি না আমাদের দাম বেশি? সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে তো ঈমান তো থাকবে না। আমাদের কথাবার্তাই মনে হয় যে রাসূলের ঠেকা পড়ছে আমাদের দরুদ নেওয়ার জন্য, রাসূল রওজা থেকে উঠে আমাদের দরবারে আসবেন। আউযুবিল্লাহ। এটার দ্বারা রাসূলের শান বাড়ে না, মর্যাদা বাড়ে না, বরঞ্চ এটার দ্বারা রাসূলের সম্মান, রাসূলের মর্যাদা হানি হয়। ঠিক কিনা? সুতরাং এই সকল বিশ্বাস, আকীদা, এগুলা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। কোরআন সুন্নাহর মধ্যে রাসূলকে আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছেন, সেই মর্যাদা উম্মত হিসাবে রাসূলকেও দেওয়া, এটা আমাদের দায়িত্ব, আমাদের ঈমান, আমাদের কর্তব্য। এইজন্য মুহতারাম হাজিরিন, রাসূলের দরুদ নিয়ে ঠেলাঠেলি, মারামারি, এগুলা থেকে আমরা বিরত থাকি। যার মনে চায় সে দাঁড়িয়ে করবে, যার মনে চায় সে বসে করবে, যার মনে চায় সে শুয়ে করবে, হাঁটা অবস্থায় করবে, যেভাবে মনে চায় সেভাবে করবে। কিন্তু দরুদ নিয়ে দাঁড়িয়ে করতে হবে, বসে পড়তে হবে, এটা করা যাবে না, সেটা করা যাবে না,
এটা নিয়ে ভেদাভেদ করা, এটা নিয়ে মারামারি করা, এটা সম্পূর্ণ জাহালত, সম্পূর্ণ অজ্ঞতা, মূর্খতা। আল্লাহ তাআলা এই অজ্ঞতা থেকে আমাদের সকলকে হেফাজত করুক, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন, এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 25 জন নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 25 জন নবীর মধ্যে আল্লাহ তাআলা 8 জন নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কয়জন নবীকে? 8 জন নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হযরত আদম আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিচ্ছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিচ্ছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন নাহলি। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে ডাক দিচ্ছেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাতার রুইয়া। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম ধরে ডাক দিচ্ছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের নাম ধরে ডাক দিচ্ছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের নাম ধরে ডাক দিচ্ছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের নাম ধরে ডাক দিচ্ছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের নাম ধরে ডাক দিচ্ছেন, ওয়া ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে সম্বোধন করেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা যখন ডাক দেন, আল্লাহ তাআলা আমাদের নবীর নাম নিয়ে বলেন না ইয়া মুহাম্মদ। এই কথা কোরআনে আল্লাহ তাআলা কোথাও বলেননি। আল্লাহ তাআলা আমাদের নবীকে এত সম্মান করেন, এত মহব্বত করেন, এত ভালোবাসেন, আল্লাহ তাআলা হাবিবের নাম ধরেন না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন হে চাদরওয়ালা। যখন রাসূল চাদর পরিহিত অবস্থায় ছিল, কম্বল পরিহিত অবস্থায় ছিল, আমাদের নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমাদের নবী যখন চাদর পরিহিত অবস্থায় ছিল, আমাদের নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির। আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে নাম ধরে ডাক দেন নাই। সুবহানাল্লাহ। আমাদের পরিবারের মধ্যে মাঝে মধ্যে দেখবেন 5 ছেলের মধ্যে এক ছেলে আলেম, হাফেজ, মাওলানা, অন্যরা জেনারেল লাইনে পড়ালেখা করেছে। মাঝে মধ্যে দেখা যায় বাবারা যে ছোট ছেলে সে হাফেজ হয়েছে, অন্য অন্য ছেলেদেরকে হে আব্দুল্লাহ, হে জায়েদ এদিকে আসো, কিন্তু যে হাফেজ হয়েছে তাকে সম্মান করে ডাক দিয়ে বলে হাফেজ সাহেব এদিকে আসেন, বলে না? এই যে সম্মান যাকে করে, সম্মানের কারণে তার যে ডাক নাম আছে সে ডাক নামে ডাকে না, সম্মান দিয়ে বলে হাফেজ সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব। এই যে সম্মান দিয়ে ডাক দেওয়া, আল্লাহ তাআলা আমাদের নবীকে কি পরিমাণ সম্মানিত করেছে যে আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে সকল নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ তাআলা আমাদের নবীকে বিশেষ বিশেষ সম্মানিত ভূষণ দ্বারা ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা গোটা কোরআনের মধ্যে আমাদের নবীর শান দিয়ে গোটা কোরআনটাকে আল্লাহ তাআলা চিত্রায়িত করেছেন। গোটা কোরআনকে আল্লাহ তাআলা সাজিয়েছেন আমাদের নবীর মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের নবীকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আমাদের নবীর চেহারা, আমাদের নবীর গর্দান, এগুলো নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদের নবীর চেহারা সম্পর্কে বলেন ফাওয়াল্লি ওয়াজহাক। আল্লাহ তাআলা আমাদের নবীর হাতের কথা উল্লেখ করে কোরআনে বলেন লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। আল্লাহ তাআলা আমাদের নবীর কলমের কথা উল্লেখ করে বলেন নাযারা বিহির রূহুল আমিন আলা কলবিক। আল্লাহ তাআলা আমাদের নবীর
কোমর পিঠ নিয়ে কথা বলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী আনকাযা যাহরাক, আল্লাহ তাআলা আমাদের নবীর হায়াত নিয়ে কসম খাচ্ছেন লাআমরুক। আল্লাহ তাআলা এইভাবে করে আমাদের নবীকে সকলের চাইতে বেশি সম্মানিত করেছেন। এত শানওয়ালা নবী, এত ইজ্জতওয়ালা নবী, এত মর্যাদাবান নবী, সেই নবীর ইজ্জত, সেই নবীর মর্যাদা, সেই নবীর শান উম্মত হিসাবে সেই শান সেই মর্যাদা আমাদেরকেও রক্ষা করতে হবে, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে, রাসূলের ইজ্জতের ব্যাপারে আমরা যারা রাসূলের উম্মত দাবি করি, রাসূলের ইজ্জতের ক্ষেত্রে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা আমাদের ঈমানের অংশ। আল্লাহ রাসূল বলেছেন ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এমনকি নিজের জীবনের চাইতেও আমাকে যতক্ষণ বেশি ভালো না বাসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে একদিন আল্লাহ রাসূল ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার ছেলে মেয়ে, আমার ব্যবসা বাণিজ্য, আমার গাড়ি বাড়ি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি না। রাসূল বলেন, ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য নিজের জানের চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল-আন, এখন থেকে আমি ওমর আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসে নিজের জীবন কুরবান করে দিয়েছেন, জান কুরবান করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে ভালোবাসতেন, কিভাবে রাসূলকে ভালোবেসে নিজের জীবন কুরবান করে দিয়েছেন, সেই ইতিহাস যদি বলতে চাই অনেক সময় সেই দিকে যাচ্ছি না। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য শহীদ হয়েছেন। আল্লাহ রাসূল নিজে যুদ্ধের ময়দানে লড়াই করেছেন। সাহাবায়ে কেরাম শুধুমাত্র যখন গনিমতের মাল পাওয়া যেত সেখানে উপস্থিত থাকতেন, আর যুদ্ধের ময়দানে অনুপস্থিত থাকতেন। সাহাবায়ে কেরামের চরিত্র এমন ছিল না। আমাদের চরিত্র এমন হয়ে গিয়েছে যে যখন যেখানে মিষ্টি পাওয়া যাবে, জিলাপি পাওয়া যাবে, সুবিধা পাওয়া যাবে, সেখানে আমরা রাসূলের সাথে আসি, আর যেখানে গেলে মামলা হবে, হামলা হবে, জীবন যাবে, সেখানে আমরা নাই। এমন চরিত্রবান রাসূলের জামানায়ও ছিল। রাসূলের পিছনে নামাজ পড়তো, তাদের মুখে দাড়ি ছিল, তারা পাগড়ি পরতো, কিন্তু যখন যুদ্ধের ডাক আসতো, জিহাদের ডাক আসতো, তারা বিভিন্ন অজুহাত পেশ করে তারা জিহাদ থেকে ফিরে আসতো। তারা ছিল মুসলমানদের মধ্যে টাটকা মুনাফিক। বর্তমান জামানায়ও এই মুনাফিকের চরিত্র আমাদের মধ্যে চলে এসেছে। রাসূলের জন্মদিনে আনন্দ উদযাপনের মধ্যে আমরা সবাই আছি, কিন্তু রাসূলের শান নিয়ে যখন নাস্তিক, কুলাঙ্গার, বেঈমানরা ছিনিমিনি খোলে, রাসূলের শান রক্ষা করার জন্য, মর্যাদা রক্ষা করার জন্য, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, রাসূল প্রেমিক হয়ে রাসূলের জন্য জান দেওয়ার জন্য, রাসূলের মান রক্ষা করার জন্য রাস্তায় নামার মতো, প্রতিবাদ করার মতো আশিকে রাসূল খুঁজে পাওয়া যায় না। মুহতারাম হাজরিন, রাসূলের জন্মদিনে যেমনি ভাবে খুশি হচ্ছি, রাসূলকে নিয়ে যখন কটূক্তি হয় ভারতে, রাসূলের শানে যখন বেয়াদবি করা হয়, আমি যদি সাচ্চা আশিকে রাসূল হয়ে থাকি, শুধুমাত্র রাসূলের জন্মদিনে খুশি হলে চলবে না। রাসূলকে নিয়ে কটূক্তি করা হলে, রাসূলের গায়ে রাসূলের একটি পশমও যদি উঠানো হয়, আমি আশিকে রাসূল হলে আমি ঘরে বসে থাকতে পারবো না। এই জন্য মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার মধ্যে, জিলাপি খাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। রাসূলের মুহাব্বত নিজের রক্ত দিয়ে, নিজের জান দিয়ে, মাল দিয়ে সেটা প্রকাশ করতে হবে, সেটা প্রমাণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। মুহতারাম হাজরিন, আমাদের দেশ নতুন একটি দেশ আমরা পেয়েছি। 5ই আগস্টে অনেক শাহাদাতের বিনিময়ে, অনেক আহত নিহতদের
কষ্টের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার পিছনে কোনো শাহবাগী, কোনো নাস্তিক, কোনো কুলাঙ্গার এই স্বাধীনতার পিছনে অবদান রাখে নাই। যতজন শাহাদাত বরণ করেছেন প্রত্যেকেই খাঁটি মুসলমান ছিলেন। যতজন আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন প্রত্যেকেই প্রকৃত ঈমানদার ছিলেন। কোনো শাহবাগী, কোনো সুবিধাভোগী সেখানে ছিল না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে ক্ষমতা পরিবর্তনের পরে সেই পুনরায় যেই শাহবাগীরা পূর্ববর্তী সরকারের সুবিধা নিয়ে এই দেশের মধ্যে তারা ইসলামকে, ইসলামী চিন্তা চেতনাকে, ইসলামী সংস্কৃতিকে, ইসলামী তাহজিব তাওয়াদ্দুনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছিল, বর্তমানেও পাঠ্যপুস্তক সংশোধনী কমিটিতে যেভাবে শাহবাগী চেতনার কয়েকজনকে প্রবেশ করানো হয়েছে, তারা নতুন করে সেই পুরনো ষড়যন্ত্র করে এদেশের আপমর জনতার ঈমান ধ্বংস করার জন্যে, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের তাদের যেই শিক্ষা রয়েছে সেই শিক্ষা সিলেবাসে পশ্চিমাদের বিভিন্ন যেই সকল অপসংস্কৃতি রয়েছে, ট্রান্সজেন্ডার, বেহাইয়ামি সহ এই সকল বিষয়গুলো তারা নতুন করে আবার প্রবেশের চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত আশিকে রাসূল রয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন রয়েছে, এই শাহবাগীরা যদি এই পাঠ্যপুস্তকে নতুন করে আবার কোনো ধর্মীয় বিদ্বেষ, আবার যদি কোনো পশ্চিমা কোনো কালচার ঢুকাতে চেষ্টা করে, এদেশের মুসলমান ঘরে বসে থাকবে না। আমরা আমাদের জান দিয়ে, মাল দিয়ে রসুলের ইজ্জত রক্ষা করব। আমাদের সন্তানদের শিক্ষার মধ্যে যেন রসুলের সিরত থাকে, রসুলের আদর্শ থাকে, সেই ব্যবস্থা আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।